দোয়ার জবাব দেরিতে পাওয়া আল্লাহর এক অনন্য রহমত। আচ্ছা, আপনি কি কখনো অনুভব করেছেন রাতে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে আছেন, হাত তুলে মিনতি করছেন, কাপা গলায় দোয়া করছেন, আর বারবার মনে প্রশ্ন আসছে, আল্লাহ কেন আমার কথা শুনছেন না? এই প্রশ্নে হাজারো মন ভেঙে যায়, হাজারো হৃদয় বিষণ্ণ হয়। কিন্তু জানেন কি, এই দেরি আসলে এক রহস্যময় দয়াপূর্ণ পরিকল্পনা। আল্লাহর দেরি কখনো অবহেলা নয়, এটা তার অপরিসীম ভালোবাসার ইঙ্গিত। আসুন আজ হৃদয়ের কান দিয়ে বুঝে নিই আল্লাহ কেন আমাদের দোয়ার জবাব দিতে দেরি করেন। আল্লাহ আপনাকে অপেক্ষা করান কারণ তিনি আপনাকে আরও কাছে টানতে চান। আল্লাহ চান আপনি তার কাছে আরও গভীরভাবে ফিরে আসুন। দোয়ার মাধ্যমে আপনি যখন কাঁদেন, মিনতি করেন, আহাজারি করেন, তখন আপনার হৃদয় ভেঙে আল্লাহর দিকে ফিরে যায়। আল্লাহ বলেন, আমি তো ঘনিষ্ঠ। দোয়া করারা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। কখনো আল্লাহর দোয়ার উত্তর দিতে দেরি করেন যেন আপনি হাল ছেড়ে না দেন, বরং আরও গভীরভাবে, আরও বেশি ভালোবাসা দিয়ে, আরও বেশি ঈমান দিয়ে তাকে ডাকেন। দোয়া আসলে শুধু পাওয়ার জন্য নয়, আল্লাহর প্রেমে ডুবে যাওয়ার জন্য। দেরি মানে পরীক্ষা। আপনি আসলে কতটা আল্লাহর উপর ভরসা রাখেন? মনে করুন, দোয়া করা মানেই মুহূর্তে ফল পেয়ে যাওয়া নয়। আল্লাহ দেখেন আপনি কি শুধু পাওয়ার আশায় দোয়া করছেন, নাকি আল্লাহর ঈমান, আল্লাহর পরিকল্পনার উপর দৃঢ় আছেন। দুনিয়াতে পরীক্ষায় যেমন প্রশ্ন কঠিন হলে আমরা কাঁদি, রাগ করি, ভেঙে পড়ি, ঠিক তেমনি দোয়ার ক্ষেত্রেও আল্লাহ আপনাকে পরীক্ষা করেন। আপনি কি ধৈর্য ধরে অপেক্ষা করবেন? আপনি কি মনোবল হারাবেন? আপনি কি আল্লাহর রহমত নিয়ে সন্দেহ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দোয়া অবশ্যই কবুল হবে, যদি না কেউ তাড়াহুড়া করে বলে, আমি তো দোয়া করেছি অথচ কিছুই হলো না। আল্লাহ কখনো কাউকে হতাশ করেন না, তবে ঈমানের যোগ্যতা তৈরি না হলে তিনি দোয়া আটকে রাখেন। আপনার জন্য হয়তো আরও ভালো কিছু সংরক্ষিত আছে। আপনার চাওয়া কোনো জিনিস হয়তো এখনই আপনার জন্য ক্ষতিকর, অথচ আপনি তা বুঝতে পারছেন না। আপনি হয়তো একটা চাকরি, একটা সম্পর্ক, একটা সাফল্য চাচ্ছেন, অথচ আল্লাহ জানেন এটা পেলে আপনি ঈমান হারাতে পারেন, সুখ হারাতে পারেন। আল্লাহ কুরআনে বলেন, হয়তো কোনো কিছু তোমাদের অপছন্দ, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। বরং হয়তো তোমরা কিছু ভালোবাসো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। আল্লাহ আপনার দোয়া রিজেক্ট করছেন না, বরং আপনাকে সেই জিনিস থেকে বাঁচাচ্ছেন যেটা আপনি বুঝতে পারছেন না যে সেটা আপনার জন্য কতটা ক্ষতিকর। দোয়ার দেরি আপনার হৃদয় নরম করে, অহংকার ভেঙে দেয়। যখন সাথে সাথে দোয়া কবুল হয় না, তখন মানুষ নিজের দুর্বলতা অনুভব করে, নিজেকে নিঃস্ব মনে হয়। তখন বুঝতে পারে, আমি আসলে কিছুই নই, আমি একমাত্র আল্লাহর মুখাপেক্ষী, আমার ক্ষমতা শূন্য। এই অনুভবই আসল তাওবা, আসল ঈমানের শুরু। যারা দোয়ার দেরি উপলব্ধি করে কান্নায় ভেঙে পড়ে, তারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যায়। আল্লাহ আপনার জন্য এমন এক সময় ঠিক করে রেখেছেন যখন উত্তর হবে আরও চমকপ্রদ। প্রত্যেক দোয়ার আছে একটি নির্দিষ্ট সময়। হয়তো এখন আপনি প্রস্তুত নন, মন মানসিকতা, চরিত্র, কৃতজ্ঞতা সব কিছু এখনও পরিপক্ক হয়নি। আল্লাহ অপেক্ষা করান যেন তখন তিনি দোয়া কবুল করবেন, আপনি তা বোঝার ও গ্রহণ করার উপযুক্ত হন।
আল্লাহর রাসূল বলেন, আল্লাহ কখনো তোমাদের দোয়া ব্যর্থ করেন না। তবে হয়তো এখন, হয়তো পরে, হয়তো আখিরাতে আরও বড় আকারে তা পুরস্কার দেবেন। আপনার চোখের প্রতিটি পানি সংরক্ষিত হচ্ছে। আপনি যখন সিজদায় পড়ে কাঁদেন, এক ফোঁটা অশ্রু পড়ে, আল্লাহ সেটি নোট করে রাখেন। এক একটি কান্নার ফোঁটা কিয়ামতের দিন সওয়াবের পাহাড় হয়ে দাঁড়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে অশ্রু ঝরায় সে জান্নাতে প্রবেশ করবে। আপনার কান্না, আপনার দুঃখ, আপনার দীর্ঘশ্বাস সব কিছুই সংরক্ষিত, কিছুই হারিয়ে যাবে না। কখনো আল্লাহ দোয়া মুলতবি রাখেন, কারণ তিনি আখিরাতে আরও বিশাল পুরস্কার দিতে চান। একটি ছোট্ট উদাহরণ, ধরুন আপনি 10 টাকা চাইছেন, কিন্তু আল্লাহ দেখলেন আপনি যদি এখনই 10 টাকা পান, আখিরাতে 10 লক্ষ টাকার পুরস্কার হারাতে পারেন। তখন আল্লাহ দোয়ার জবাব আখিরাতের জন্য সংরক্ষণ করে রাখেন, যেখানে পুরস্কার হবে কোটি কোটি গুণ বেশি। আপনার একটু ধৈর্য আপনাকে অনন্ত সুখের মালিক বানাবে। একটি বাস্তব ঘটনা বলি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। তিনি কারাগারে বসে দোয়া করতেন, মুক্তির জন্য কান্না করতেন। বহুদিন তার মুক্তি হয়নি। একদিন তিনি বললেন, আমার বন্দিত্ব আমার জন্য রহমত, কারণ এই সময়ে আমি আল্লাহর যে নৈকট্য পেয়েছি তা মুক্ত অবস্থায় কখনোই পেতাম না। সুবহানাল্লাহ। কিছু দোয়ার জবাব যদি দেরিতে না আসতো, আমরা কখনোই কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধি করতে পারতাম না। সবশেষে আস্থা রাখুন, আল্লাহ দেরি করলেও অবহেলা করেন না। ভাই ও বোনেরা, আজ যদি আপনার দোয়া কবুল না হয়, হতাশ হবেন না, বরং বলুন, হে আল্লাহ, আমি জানি আপনি আমার জন্য সর্বোত্তম সংরক্ষণ করে রেখেছেন। আমার ধৈর্যকে মজবুত করুন, আমাকে আপনাকে ভালোবাসার শক্তি দিন। আল্লাহ দেরি করেন, কিন্তু কখনো ভুল করেন না। তিনি দেরি করেন, কিন্তু কখনো অবিচার করেন না। তিনি দেরি করেন কারণ তিনি আপনাকে ভালোবাসেন অপরিসীমভাবে। দোয়ার দরজায় বারবার কড়া নাড়ুন। একদিন এই দরজা এমনভাবে খুলে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি। সবশেষে বলতে চাই, আপনি দোয়া করে অপেক্ষা করুন। আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যার জন্য আপনি আজ কাঁদছেন আর কাল হাসবেন, ইনশাআল্লাহ।